মায়ের বুকের দুধের কি কি উপকারিতা, এটা যদি আমি এক কথায় বলি তাহলে এইটা যে মার আদর যেমন অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না, ঠিক একইভাবে মায়ের বুকের দুধের সাথে অন্য কোনো খাবারের তুলনা হয় না। আর অন্য উপকারের কথাগুলো যদি আমরা বলি তাহলে দেখা যাবে যে শিশুর পর্যাপ্ত বৃদ্ধি, সেটা হচ্ছে দৈহিক এবং স্নায়বিক বৃদ্ধি থেকে শুরু করে সবকিছুর জন্য কিন্তু মায়ের বুকের দুধ শ্রেষ্ঠ। এই বুকের দুধ যদি খায় তাহলে দেখা যায় বাচ্চার সব ধরনের ইনফেকশাস ডিজিজ থেকে, যেমন ধরেন নিউমোনিয়া, ডায়রিয়া, এগুলো সবচেয়ে বেশি কিন্তু বাচ্চাদের হয়। এই অসুখগুলো থেকে বাচ্চারা পরিত্রাণ পায়। এছাড়াও মার বুকের দুধে এমন কোন কিছু কিছু অ্যান্টিবডি থাকে যেটা বাচ্চার দেহে থাকে না, কিন্তু মার বুকের দুধের মাধ্যমে আসে। সেই অ্যান্টিবডি গুলো বাচ্চাকে যে কোনো রোগ প্রতিরোধ থেকে কমায়। আর আমাদের বুকের দুধের মধ্যে যেটা আছে, বাচ্চার ব্রেন বৃদ্ধি থেকে শুরু করে, যেমন একটা বাচ্চার কত আইকিউ হবে, এটা মার বুকের দুধে যে পরিমাণ পর্যাপ্ত পরিমাণ উপাদান আছে, এটা কিন্তু অন্য কোনো দুধে আর নাই। কি গরুর দুধ কি কোটার দুধ কোনোটাতে নাই। দেখা গেছে একটা বাচ্চা যদি শুধুই বুকের দুধ খায় তার যে আইকিউ হয়, একটা কোটের দুধ বা অন্য কোনো দুধ খাওয়ালে তার তুলনায় 8 আইকিউ কম হবে। সাধারণত দেখা গেছে 5 থেকে 8। বলা হয় যে 8 আইকিউ যদি কম হয় তাহলে চিন্তা করে দেখেন আমাদের এই কম্পিটিটিভ দুনিয়ায় একটা বাচ্চার 8 আইকিউ কম হলে সে কম্পিটিশনে পারবে কিভাবে। কাজেই এগুলো কিন্তু মুদ্রা কথায় বাচ্চার উপকার বুকের দুধের। আর এছাড়া যেগুলো আছে মার নিজস্ব যে উপকার গুলো, মার বার্থ স্পেসিংটা বেড়ে যায়, মানে সাধারণত পরবর্তী বাচ্চা হওয়াটা দেরি হয়, বাচ্চার মার শারীরিক গঠন ভালো থাকে, এবং মা যদি বাচ্চা পেটে ধরার পরে যেটুকু জরায়ুর পরিবর্তন হয় এটা দ্রুত স্বাভাবিক অবস্থায় চলে আসে, এবং মার ব্রেস্ট ক্যান্সার হওয়ার প্রবণতা কমে যায়, জরায়ুর ক্যান্সার হওয়ার প্রবণতা কমে যায়। আর বাচ্চাগুলো যেগুলো বলছি, এছাড়াও দেখা যায় বাচ্চার অনেকগুলো অসুখ, ইভেন ইনফেক্টিভ ছাড়াও ডায়াবেটিস হওয়া, কিছু কিছু ক্যান্সার হওয়া এই বুকের দুধ খেলে সাধারণত কমে যায়।